এগুলো হয়ে যেত এতদিন। এরপরে বলতেন উনি যে ভাই আমি এই রিজলভ যে জিনিসগুলো এগুলো প্র্যাকটিস করার জন্য আমার একটা বছর সময় দেন, আমরা একটা বছর সবাই মিলে রাষ্ট্রটা চালাই। কোনো কোডিফাইড ল ছিল না, স্ট্রং কমন সেন্স। তো এই লোকটার কি স্ট্রং কমন সেন্স নাই? ডক্টর ইউনূসের কি স্ট্রং কমন সেন্স নাই? কতগুলি আলোচনা, কতগুলি কোয়েশ্চন নিয়ে, কতগুলি বিষয় নিয়ে আলোচনা করা যায়, কতগুলি বিষয় রিজলভ করা যায়। আমি সাকিব আলী ভাইয়ের সাথে পুরো বিষয়টাতে একমত, পুরো বিষয়টাতে একমত। এইসব কথাগুলি যখন আমরা আমরা আমাদেরকে যে ভাবায় না তা না, ভাবায় তারা করে মনটা ভেঙ্গে তখন ছোট হয়ে যায়, খান খান হয়ে যায়, বুঝছেন? দুঃখে মনে হয় যে কিছুই আর করার নাই, বলার নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূস আমাদের যে সুযোগটার সময় আসছিলেন, মানুষ যে পরিবর্তনগুলোর জন্য রেডি ছিল, যে পরিবর্তনের জন্য মানুষ সবাই মুখিয়েছিল, ইভেন আওয়ামী লীগরা পর্যন্ত, যে ডক্টর ইউনূস কতগুলো পজিটিভ পরিবর্তন করবেন। আওয়ামী লীগের অনেকের সাথে কথা হচ্ছে, ওরা বলছে যে ভাই কিছু পজিটিভ পরিবর্তন হোক। আওয়ামী লীগের সময় যে লুটপাট খুন খারাপি হয়েছে, এটার জন্য না হয় একটা 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 সামাজিক সমঝোতা, একটা সামাজিক চুক্তি, এটা হোক না ভাই। কিন্তু এটা করেন নাই উনি। যে এই যে বললেন যে 800 প্রস্তাব, 850 প্রস্তাব নিয়ে বসছে কোন অর্গানাইজেশন, কাউকে বললে কি কেউ করবে? 800 প্রস্তাব নিয়ে বসবে, 100 প্রস্তাব নিয়ে বসবে কোনো পাগলও বসবে না 100 প্রস্তাব নিয়ে। বেসিক 7-8টা কোয়েশ্চেন নিয়ে বসবে, আসেন এটা রিজলভ করে, ফাইন। তো এই জন্য আমি বলছি যে ডক্টর ইউনূসকে, ইউনূসের উপর আমার কষ্ট, দুঃখ। উনি আমাদের জাতির, শেখ মুজিব যেমন স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ পজিটিভ পরিবর্তনের জন্য না খেয়ে থাকার জন্য রাজি ছিল, কিন্তু উনি করেছেন রক্ষী বাহিনী। আর আমাদের ডক্টর ইউনূসের জন্য মানুষ এই সময়ে একেবারেই সমস্ত পজিটিভ পরিবর্তনের জন্য মানুষ রাজি ছিল, উনি করলেন বাচ্চা বাহিনী। তো এই বাচ্চা বাহিনীকে না করে বরঞ্চ এদেরকে রাখতেন সাথে রেখে, সবাইকে ডেকে বলতেন যে এই 7-8টা কোয়েশ্চেন, আসেন এইগুলো রিজলভ করি। তো এগুলো হয়ে যেত এতদিন। এরপরে বলতেন উনি যে ভাই আমি এই রিজলভ যে জিনিসগুলো এগুলো প্র্যাকটিস করার জন্য আমার একটা বছর সময় দেন, আমরা একটা বছর সবাই মিলে রাষ্ট্রটা চালাই। হলো তো, 1.5 বছর তো হলো, 1.5 বছরের মধ্যে এই কাজগুলি করা সম্ভব। তো এখনো উনি আরো 1 মাস সময় বাড়ালেন, সেপ্টেম্বর মাস পর্যন্ত, সেপ্টেম্বর 15 তারিখ পর্যন্ত ঐকমত্য কমিশন। যেমন দে আর বুকিশ পিপল। এই যে আলী রিয়াজ, সাকিব আলী ভাই আপনি মাইন্ড করবেন না, আমি আপনাকে বলি যে কনস্টিটিউশন প্র্যাকটিস হয় বেসিক্যালি পার্লামেন্টে, চুলচেরা আলোচনা হয়। আর এটা কি সংরক্ষিত হয় কোর্টে, আদালতে। যে লোকগুলি আছে এখানে, এইগুলি আদালতে যাওয়ারও এক্সপেরিয়েন্স নাই, পার্লামেন্টে যাওয়ারও প্র্যাকটিস নাই। তো এখন আমাকে যদি বাংলাদেশে ফরেন পলিসিতে আমাকে যদি হ্যাড করে দেয় আর কি, যা হবে আর কি। তো এখন আমার আইডিয়া ছিল যে এই ডক্টর ইউনূস, তার আমাদের লয়ে একটা শব্দ পড়ানো হতো যে হোয়াট ইজ ল। ল ইজ ভেরি স্ট্রং কমন সেন্স। ল ইজ এ স্ট্রং কমন সেন্স। আপনার টেনসারি আদালতের কথা মনে আছে, ওই সময় কোন কোডিফাইড লই ছিল না। কাজীদের জন্য কি কোন কোডিফাইড ল ছিল? কোনো কোডিফাইড ল ছিল না, স্ট্রং কমন সেন্স। তো এই লোকটার কি স্ট্রং কমন সেন্স নাই? ডক্টর ইউনূসের কি স্ট্রং কমন সেন্স নাই? কতগুলি আলোচনা, কতগুলি কোয়েশ্চন নিয়ে, কতগুলি বিষয় নিয়ে আলোচনা করা যায়, কতগুলি বিষয় রিজলভ করা যায়। তো যাই হোক, আমি আপনাকে বলি উনি এগুলো রিজলভ করতে বসছেন না, উনি কিছু সময় এনজয় করতে বসছেন শেষ জীবনে। তো এনজয় করুন, বাট আমরা যেন সমাপ্তিটা যেন ভালো হয়ে যায়, একটা গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যেন শেষ হয় বিষয়টা, এইটা আমার প্রত্যাশা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।